বাম গণতান্ত্রিক জোট কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশের সাথী সংগ্রামী সভাপতি, উপস্থিত বাম জোটের নেতৃবৃন্দ, উপস্থিত বন্ধুগণ, পরিস্থিতি এমন দাঁড়িয়েছে প্রেস ক্লাবের সামনে আর কোনোদিন আমরা জায়গা পাই না। বিভিন্ন পেশার মানুষ, বিভিন্ন চিন্তার মানুষ, বিভিন্ন সংগঠনের মানুষ তাদের দাবি নিয়ে এবং দেশে যা চলছে তার বিরুদ্ধে প্রতিবাদ করে প্রেস ক্লাবে হাজির হতে যাচ্ছে প্রতিদিন। আমরাও তাই ওই জায়গা থেকে ঠেলে ঠেলে আস্তে আস্তে এই জায়গা পর্যন্ত এসে দাঁড়িয়েছি। আমরা কি দেখছি বাংলাদেশে? মব ভায়োলেন্স একটা নতুন শব্দ বাংলাদেশের জন্য। আমরা জুলাই 2024-এর আগে এই শব্দটির সাথে পরিচিত ছিলাম না। এরকম আরো অনেক নতুন শব্দ আমাদেরকে শুনতে হচ্ছে যেগুলোর সাথে আমরা পরিচিত ছিলাম না। সরকারের ক্ষমতা নেওয়ার পরে আজকে 7 মাসের বেশি অতিক্রান্ত হয়েছে। 7 মাস খুব বেশি সময় না, কিন্তু আজকে যেই সমস্যাগুলি চলছে এই সমস্যা সমাধানের জন্য অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ সময় এই 7 মাস। আপনারা দেখেছেন আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি ঘটেছে, ঢাকা শহরের মতো জায়গায় প্রতিদিন ডাকাতি হচ্ছে, খুন হচ্ছে, ধর্ষণ হচ্ছে, দেশব্যাপী আমাদের ছোট ছোট শিশু কন্যারা ধর্ষণের শিকার হয়ে জীবন দিচ্ছেন। এইরকম পরিস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি সরকার যে এই পরিস্থিতিকে নিয়ন্ত্রণ আনবে এবং যারা এর সাথে জড়িত অপরাধীদের বিচার করবে, এই ধরনের কোন তৎপরতা আমরা সরকারের মধ্যে দেখতে পাচ্ছি না। এটাই আমাদেরকে উদ্বিগ্ন করে তুলছে। আমরা উদ্বিগ্ন বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতি দেখে, বাংলাদেশের চলমান যে আইন শৃঙ্খলা পরিস্থিতি দেখে, নারীর প্রতি যে সহিংস আচরণ দিনের পর দিন বাড়ছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশে এটাও নতুন শুনছি যে তৌহিদি জনতা, এরা কারা? এই তৌহিদি জনতার নাম করে আজকে কিছু কিছু মানুষ বিভিন্ন জায়গায়, ঢাকা থেকে শুরু করে ঢাকার বাইরের বিভিন্ন জেলায় মানুষকে নানাভাবে তারা উত্ত্যক্ত করছেন। মানুষের গণতান্ত্রিক অধিকার, মৌলিক অধিকারকে তারা হরণ করছেন। আজকে তাদেরকে লাঞ্ছিত করছেন। আজকে এই সমস্ত যারা মব ভায়োলেন্স করছেন তাদের বিরুদ্ধে আমরা দেখি যে সরকারের বাহিনী আজকে পদক্ষেপ নেওয়ার জন্য। কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে যখন আমরা দেখি শ্রমিকরা তার মজুরির জন্য রাজপথে নেমেছে, যখন আমরা দেখি শিক্ষকরা তাদের বেতনের জন্য, চাকরি স্থায়ী করার জন্য যখন তারা মাঠে নেমেছে, তখন তাদের উপর নারকীয় ভাবে তাদের উপর পুলিশ দিয়ে তাদের উপর নির্যাতন চালানো হয়েছে। বন্ধুরা, সে কারণে আমি বলতে চাই আজকে আমরা বুঝে এই সরকার আসলে প্রকৃতপক্ষে 24-এর স্পিরিট, যেটা আমরা বলেছি 24-এর গণ অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করতে পারছে। আজকে যে কোনো মানুষই বলবেন যতটুকু আমরা আশা করেছিলাম সেই তুলনায় এখনো পর্যন্ত আমরা দেখছি সারা বাংলাদেশের চিত্র আজকে ভিন্ন। কিছুদিন আগে আপনারা দেখবেন এই 3 দিন, পরশু দিন, গত 3 দিন 4 দিন আগের কথা, সিপিবির অফিস অবরোধ করবেন এবং সেখানে ছাত্র জনতার জন্য কার্যালয় করবেন, এই ঘোষণা দিয়ে মবের সৃষ্টি করা হয়েছে। আমরা বাম জোটের পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমরা বলে দিতে চাই হাসিনার সরকার 36 দিনে ক্ষমতা 36 দিনে হাসিনার পতন হয়নি। আমরা গত প্রায় 16 বছর যাবৎ এই ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি। আমরা বাম গণতান্ত্রিক জোট। আমরা 2018 সালে যখন নির্বাচন হয়েছে, যে কায়দায় নির্বাচন হয়েছে, তখনই আমরা সাফ বলে দিয়েছি এই সরকার হচ্ছে একটা ফ্যাসিবাদী সরকার। আর
2024 সালের 7 জানুয়ারিতে তারা যখন অভূতপূর্ব সারা পৃথিবীতে এমন কোনো দৃষ্টান্ত নেই। আমরা দেখলাম আওয়ামী লীগেরই একজন ক্যান্ডিডেট হচ্ছেন দলীয় প্রার্থী, ওই দলের আরেকজন ক্যান্ডিডেট তিনি হচ্ছেন বিরোধী প্রার্থী, ডামি প্রার্থী। এইরকম এক অদ্ভুত পদ্ধতিতে নির্বাচন করা হয়েছে। তখনও আমরা বলেছি এই সরকার যা করছে সব ফ্যাসিবাদী তৎপরতা, এবং এটাও আমরা বলেছি এই ফ্যাসিবাদী তৎপরতার হাত থেকে সরকারকে সাধারণ আন্দোলন দিয়ে কোনোভাবে তাকে পদচ্যুত করা যাবে না। আজকে দরকার হচ্ছে শ্রমিক শ্রেণীর নেতৃত্বে দেশব্যাপী আজকে বড় অভ্যুত্থান, শ্রমিক, কৃষক, ছাত্র, নারী সবাই ঐক্যবদ্ধ হয়ে একটি গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে কেবলমাত্র এই ফ্যাসিস্ট সরকারের পতন হওয়া সম্ভব। এটা বাম জোটের পক্ষ থেকে আমরা পরিষ্কার করে বলেছি, এবং বাম জোটের পক্ষ থেকে আমরা ঘোষণা করেছিলাম, এক দফার দাবি আমরা ঘোষণা করেছিলাম। আমরা যেদিন এখানে 2 তারিখে, অগস্টের 2 তারিখে আমরা যেদিন শোভাযাত্রা করি সেদিন, তাহলে আজকে এই 7 মাস পরে আমরা কি দেখছি? 7 মাস পরে আমরা প্রশ্ন করতে চাই, যেই ফ্যাসিস্ট সরকারকে আমরা পদত্যাগ করতে বাধ্য করেছি গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে, আজকে যারা ক্ষমতা এসেছেন তারা কতখানি গণতান্ত্রিক আচরণ করছেন মানুষের সাথে, আজকে তারা কতখানি গণতান্ত্রিক আচরণ করেছেন শ্রমিকের সাথে, নারীদের সাথে। আমরা সমস্ত ক্ষেত্রে আমরা দেখছি এই সরকার 24-এ চাই ঈদের আগে শ্রমিকদের বেতন বোনাসের প্রসঙ্গটি আছে। সারা পৃথিবীতে উৎসবের সময় বোনাস দেওয়ার রীতি রয়েছে, অথচ বাংলাদেশে আমরা প্রতিবার ঈদের সময় রাজপথে নামতে হয় শ্রমিক কর্মচারীদের বেতন বোনাসের জন্য। আমরা পরিষ্কার করে বলতে চাই 20 রমজানের মধ্যে শ্রমিকদেরকে বেতন পরিশোধ করবেন, সর্বস্তরের বাংলাদেশের সর্বস্তরের শ্রমিকদের বেতন পরিশোধ করবেন, এবং 25 রমজানের মধ্যে সমস্ত শ্রমিকদের বোনাস পরিশোধ করবেন। সেটা যদি না করে তাহলে যদি কোনো ঘটনা হয় তার দায় দায়িত্ব সরকারকে নিতে হবে, তার দায় দায়িত্ব শ্রম মন্ত্রণালয়কে, শ্রম উপদেষ্টাকে বহন করতে হবে। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। লাল সালাম।